হাই গাইস, দেখো এখানে সবাই পুরো রেডি হয়ে আছে, আর যারা যারা যাবে তারা সবাই রেডি হয়ে চলে গেছে। এখন শুধু এর রেডি হওয়া বাকি। 8টার সময় আমাদের রেডি হওয়ার কথা ছিল, সেই জায়গায় এর বেজে গেছে 8:30। দেখো এখনো সাজছি, এই সারাটি এখনো কমপ্লিট হয়নি। দেখো এ একজন পুরো ফুল কমপ্লিট, ইনিও ফুল কমপ্লিট, আর বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে ওর জন্য। শুধু এখন এ হয়ে গেছে, মনে হয় লিপস্টিকটা দিলেই হয়ে যাবে, চুড়িটা পরলেই হয়ে যাবে। চলো চলো টাটা দিচ্ছে সবাই, টাটা দিতে একবার। দেখো এও পুরো রেডি, ফুল রেডি। আর ঘরে কয়েকজন আছে, তাই এখন রেডি হয়নি। অবশেষে রেডি হয়ে বাসে চলে এলাম। আর বিয়ে দিতে যাওয়ার জন্যে বাস করা হয়েছিল। আর এদিকে দেখো সবাই জায়গা ধরে নিয়েছে, বাসের মধ্যে সবাই বসে পড়েছে। আর কজন আসতে বাকি আছে, আমরা তো চলে এসেছি। আর এখানে দেখো সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে, আর প্রচুর গরম পড়েছে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আমার সাজ হয়নি। বাবা বৌদি কিছু বলো। এই তো দুদিন আগে এত খাবার লাগছে না। ঠিক আছে হয়তো ভাবছো বিয়ে বাড়িতে এসেছি, আবার হাতে মিষ্টির প্যাকেট কেন? আমাদের এখানে বা অনেক জায়গাতেই এই নিয়মটা আছে যে বরযাত্রী বা কন্যাযাত্রী গেলে তাদেরকে জলখাবারে মিষ্টি দেওয়া হয়। আর সবার হাতেই মিষ্টির প্যাকেট আছে, অনেকে রেখে দিয়েছে। আর আমার হাতে তো 3টে ধরিয়ে দিয়েছে, 3 জনের আছে আমার হাতে। তা সেই মিষ্টির প্যাকেটের মিষ্টিগুলো আমাদের আর খাওয়া হয়নি, কারণ আমার একটা কাকা শ্বশুরের কাছে রাখতে দিয়েছিলাম মিষ্টির প্যাকেটগুলো। কিন্তু তিনি 5 মিনিট বলেছিল যে মিষ্টির প্যাকেটগুলো আমি ধরতে পারবো। তা আমার একটু দেরি হয়েছিল বলে মিষ্টির প্যাকেটগুলো অন্য কাউকে দিয়ে দিয়েছিল। তাতে কোনো অসুবিধা নেই, আমার বদলে তো অন্য কেউ খেয়েছে, তাই না? আর এদিকে দেখো আমরা বসে আছি, আর এখন বিয়ে শুরু হয়নি, একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা যাব ফুচকা স্টলের দিকে, তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। মেয়ের বাড়িতে কিন্তু বিশাল বড় প্যান্ডেল করেছিল। একদিকে চলছে ফাংশন, একদিকে খাওয়া দাওয়ার প্যান্ডেল আছে, একদিকে স্টল দিয়েছিল, আর একদিকে বিয়ে হচ্ছে। মানে অনেকটা এরিয়া জুড়ে প্যান্ডেলটা করেছিল। আর এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। আর এখানে দেখো ভেজ পকোড়া করেছে, কফি করেছে, আর ফুচকা করেছে। তাহলে চলো ফুচকা খাওয়া যাক। এখন চলে এলাম সবাই মিলে ফুচকা খেতে। বউ ওদিকে দেখে নিয়েছি, আর এখন বিয়েতে কিন্তু বসেনি, তাই আমরা ভাবলাম চলো সবাই মিলে গিয়ে ফুচকা খেয়ে আসি। তাই ফুচকা স্টলের দিকে লাইন দিয়ে দিয়েছি, আর কিছু লোক খাচ্ছে তাই আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে বিয়েবাড়ির প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখো এটা বাইরে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ফুচকা খেয়ে আমরা এখন যাব বিয়ে দেখতে, তাহলে চলো তোমরাও দেখতে থাকো। দেখাবো বলে দিলাম ফুচকা দিচ্ছিস।